আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আপনাদের লাভলি রেসু চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা শুধু একটা ভিডিও না, এটা অনেক মানুষের না বলা কষ্টের গল্প, চোখের জল মুছিয়ে সামনে এগিয়ে যাওয়ার পথ। বিবাহিত জীবন আমরা সবাই ভাবি দুজন মিলে চললে জীবনটা সহজ হয়, কিন্তু বাস্তবে অনেকেই আছে যারা নিজেরাই একা এই সম্পর্কটাকে ধরে রাখে, একাই সবটা দেয়, সময় দেয়, সম্মান দেয়, ভালোবাসা দেয়, ক্ষমা দেয়, কিন্তু বদলে কি পায়? নীরবতা, দূরত্ব, উদাসীনতা, ক্লান্তি। প্রতিদিন মনে হয় আমি কি একাই সব করছি? আমার চেষ্টার কোনো মূল্য আছে? সঙ্গী কি কখনো বুঝবে? এই প্রশ্নগুলো মানুষ কাউকে বলতে পারে না, কারণ বললে সবাই একটা কথাই বলে, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কখন ঠিক হবে, হবে কি না, এই প্রশ্নগুলোর উত্তর খুব কম মানুষই দেয়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো, যদি বিবাহিত জীবনে আপনি একাই চেষ্টা করেন তাহলে কি করবেন, কিভাবে মানসিকভাবে শক্ত থাকবেন, কিভাবে সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করবেন, কিন্তু নিজেকেও হারাবেন না। এই ভিডিওর প্রতিটি পয়েন্ট বাস্তব জীবনের মতো ব্যবহারযোগ্য, ধাপে ধাপে সাজানো। আপনি যদি ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখেন, আমি কথা দিচ্ছি আজকের ভিডিও আপনার দাম্পত্য জীবনের দিকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। চলুন শুরু করা যাক। নাম্বার 1, নিজের অনুভূতি স্বীকার করুন, নিজের সঙ্গে সত্য কথা বলুন। অনেকে সব দুঃখ কষ্ট চেপে রাখে, ভাবেন না সব ঠিক আছে, আমি সামলে নেব। কিন্তু এভাবে চেপে যাওয়া মানে নিজের হৃদয়ে বোঝা জমানো। আপনি কি সত্যি একা চেষ্টা করছেন? আপনার কি কষ্ট লাগছে? ভালোবাসার অভাবে কি আপনি ভেঙে পড়ছেন? নিজের কাছে সত্যি হলে তবে আপনি এর সমাধান খুঁজতে পারবেন। নাম্বার 2, সঙ্গীর সঙ্গে শান্তভাবে খোলামেলা কথা বলুন। অধিকাংশ দাম্পত্য সম্পর্ক নষ্ট হয় কথা না বলার কারণে। যেদিন আপনি আপনার কষ্ট সঙ্গীর কাছে প্রকাশ করবেন, সেদিন থেকেই সমাধানের শুরু। কথা বলার সময় অভিযোগ নয়, দোষারোপ নয়, ঝগড়া নয়, তর্ক নয়, শুধু বলুন, আমি চাই তুমি আমাকে একটু বুঝো, আমি চাই আমাদের সম্পর্কটা দুজনে মিলে গড়ি। অনেক সময় সঙ্গে বুঝতেই পারে না আপনি ভেতরে কি অনুভব করছেন। নাম্বার 3, সঙ্গী কেন পরিবর্তন করছেন না, তার কারণ খুঁজে দেখুন। অনেক সময় মানুষ পরিবর্তিত হয় না কারণ তার কাজের চাপ, মানসিক চাপ, অতীতের কোনো আঘাত, ভুল বোঝাবুঝি, অথবা সম্পর্কে ভিন্ন দৃষ্টিভঙ্গি। সবাই বিবেচনা করুন, কারণ একতরফা চেষ্টা কখনো কখনো ভুল বোঝাবুঝি থেকেও আসে। নাম্বার 4, নিজের প্রত্যাশাকে বাস্তবতার সঙ্গে মিলিয়ে নিন। প্রত্যাশা যত বেশি, কষ্টও তত বেশি। আপনার সঙ্গী কি দিতে পারে আর কি পারে না তা বুঝলে মন হালকা হবে। একটা উদাহরণ দিই, আপনি হয়তো রোমান্টিক স্বামী চান, কিন্তু তিনি আবেগ প্রকাশে দুর্বল। এটা তার স্বভাব, আপনার প্রতি ভালোবাসার অভাব নয়। নাম্বার 5, ভালোবাসার ভাষা বোঝার চেষ্টা করুন। প্রতিটি মানুষের ভালোবাসা প্রকাশের ধরন আলাদা। 5 ধরনের লাভ ল্যাঙ্গুয়েজ আছে। 1, নিশ্চিত কারণে শব্দ। 2, গুণগত সময়। 3, সেবামূলক কাজ। 4, উপহার। নাম্বার 5, শারীরিক স্পর্শ। আপনার সঙ্গী হয়তো কথা কম বলে, কিন্তু কাজে প্রমাণ করে। এই বিষয়গুলো বুঝে নিলে একতরফা অনুভূতি কমে যায়। নাম্বার 6, নিজের জীবনে নিজের জন্য জায়গা রাখুন। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি শুধু সঙ্গীর জন্য বাঁচেন, তাহলে একসময় ভেঙে পড়বেন। নিজের জন্য শখ রাখুন, ক্যারিয়ার বা কাজ নিয়মিত করুন, বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখুন, মনের যত্ন নিন। আপনি যত সুখী হবেন, সম্পর্কেও তত শক্তি পাবে। নাম্বার 7, সীমারেখা ঠিক করুন। সব কিছু সহ্য করা ভালোবাসা নয়। সীমা না থাকলে সঙ্গী আপনাকে গুরুত্ব দিতে ভুলে যাবে। সীমা বলতে অসম্মান সহ্য না করা, বারবার কষ্ট পাওয়াকে স্বাভাবিক না মানা, অধিকার ও স্বাধীনতা বজায় রাখা। আপনার নিজের জীবন আছে, এটা সঙ্গীকে বুঝতে দিন। নাম্বার 8, সঙ্গীর প্রতি অতিরিক্ত নির্ভরতা কমান। অতিরিক্ত নির্ভরতা হতাশা তৈরি করে। আপনি নিজেই নিজের সুখ বা শান্তির উৎস হন, এর ফলে একতরফা চেষ্টা কমে যাবে। নাম্বার 9, সঙ্গীর পরিবর্তনের সুযোগ দিন, চাপ না দিয়ে সময় দিন। পরিবর্তন রাতারাতি হয় না,
মানুষকে সময় দিন, চাপ দেবেন না। চাপ দিলে সে আরও দূরে চলে যায়। নাম্বার 10, আবেগ নিয়ন্ত্রণ শিখুন। যখন আপনি রাগে কষ্টে সব কিছু বলবেন তখন সম্পর্ক আরও খারাপ হবে। আপনার আবেগকে কন্ট্রোল করতে শিখুন। মেডিটেশন, ডায়েরি লেখা, কিছুক্ষণ চুপ থাকা, গভীর শ্বাস নেওয়া, এগুলো আপনাকে শান্ত থাকতে সাহায্য করবে। নাম্বার 11, সম্পর্ক বাঁচাতে গেলে কখন পেশাদার সাহায্য লাগবে বুঝুন। যদি বহু চেষ্টা করেও সঙ্গী বুঝতে না চায়, দুজনের কথা মিল না হয়, তাহলে কাউন্সেলিং খুবই কার্যকর। কাউন্সেলর সম্পর্কের ভুল বুঝতে, যোগাযোগ ঠিক করতে সাহায্য করে। নাম্বার 12, সব চেষ্টা করেও কাজ না হলে নিজের শান্তিকে অগ্রাধিকার দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যদি আপনার সমস্ত চেষ্টা সত্ত্বেও বারবার অপমান, উপেক্ষা, আবেগগত নির্যাতন, অবহেলা, অসম্মান থেকে যায়, তাহলে শান্তি ও নিরাপত্তাকে প্রথমে রাখুন। কোনো সম্পর্ক এমন নয় যে সেখানে নিজের সম্মান হারাতে হবে। নিজেকে ভালোবাসুন, কারণ আপনি ভালোবাসার যোগ্য। বন্ধুরা, বিবাহিত জীবন কখনোই একতরফা হওয়া উচিত নয়। একজনের চেষ্টায় সম্পর্ক কিছুদিন টিকে, কিন্তু দুজনের চেষ্টায় সম্পর্ক আজীবন টিকে। আপনি চেষ্টা করছেন, এটি আপনার শক্তি। আপনার ভালোবাসা মূল্যবান। আপনি কখনোই একা নন। আজকে 12টি উপায় যদি জীবনে একটু একটু করে লাগাতে পারেন, আপনার মানসিক শান্তি ফিরে আসবে এবং সম্পর্ক উন্নতির দিকে যাবে ইনশাল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।